আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম। সকাল এখন 8:30টার মতো বাজে। আজকে একদম সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি। তো ঘুম থেকে উঠে প্রথমে আগে ব্যাগটা গুছিয়ে নিয়েছি। কয়েকদিন ধরে অনেক ব্যস্ত আছি, ব্যাগটা গুছানোর মতো সময় পাচ্ছিলাম না। তো ভাবলাম যে সকালবেলা ব্যাগটা গুছিয়ে নিই। বাপ ছেলেরা মিলে সবাই ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি। আর আমার ছোট ছেলেটা যে পাজির পাজি, মানে একটা কাজ 1 ঘন্টার কাজ 2 ঘন্টা লাগায় দেয়, সেজন্য ও ঘুমে থাকতে থাকতে আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, ব্যাগটা গুছিয়ে নিয়ে এত পরিমাণ মাথা ব্যথা করতেছিল, মানে কি আর বলবো। কয়েকদিন ধরে সেভাবে ঘুমও ঠিকভাবে হচ্ছে না। আর বাড়িতে যাব, সেজন্য কালকে সারা রাত এক ফোঁটাও ঘুমাইনি। আমার এরকমই হয়, যেদিন বাড়ি যাব তার আগের দিন রাত্রে আমি একদমই ঘুমাতে পারি না, সারা রাত জেগে থাকি। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ব্যাগটা গুছিয়ে নিলাম, তারপর চলে আসলাম রান্নাঘরে চাটা খেয়ে। আপনাদের ভাইয়া কালকে রাত্রে একটা মুরগি নিয়ে এসেছিল, তো আজকে সেই মুরগিটাই রান্না করব পুরোটাই। অর্ধেকটুকু খাবো আর অর্ধেকটুকু রেখে দেবো, রাত্রে আবার রুটি বানিয়ে নিয়ে যাব। আর 12টা লঞ্চ ধরে যাব। সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারি। দেখা যায় আমরা যারা বাইরে থাকি, আমাদের কাছে কিন্তু ঈদের দিনের চাইতে যেদিন বাড়িতে যাই ওই দিন কিন্তু বেশি আনন্দ লাগে। আমার তো সারা রাত ঘুমই ধরে না কখন বাড়িতে যাব। আর আজকে একটা দিন গেছে না, মনে হয় একটা বছর গেছে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, মানে আজকে দিনটা কেন যেন যাচ্ছে না। সারাদিন কিন্তু প্রচুর কাজ করতে হয়েছে আজকে, তারপরেও কিন্তু আজকের দিনটা শেষ হচ্ছে না। ওই দিক থেকে আমার আম্মুরও কিন্তু একই অবস্থা, মানে কালকে থেকে কতবার যে ফোন দেওয়া হয়ে গেছে তার চোখেও কিন্তু ঘুম নাই। যতক্ষণ বাড়ি না যাব এরকমই করবে, কতবার যে ফোন দিবে তার হিসাব নাই। তো যাই হোক, আমি কথা বলতে বলতে মাংসটাকে কিন্তু সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এদিকে দেখি কয়েকটা আলু ছিল, তো আলুগুলোও দিয়ে দিয়েছি। এভাবে রেখে গেলে নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে, সেজন্য আলুগুলোও দিয়ে দিলাম। তো মাংসটাকে কিন্তু অফ ক্যামেরা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মাংসটাকে যত কষানো যাবে ততই কিন্তু তরকারিটা মজা লাগবে। তো বেশি ঝোল ঝোল রাখবো না, অল্প করে ঝোল ঝোল রাখবো, মানে মাখো মাখো টাইপের করবো আর কি। যাই হোক, ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি গরম পানিটা দিয়ে দিয়েছি। আর গরম পানি দিলে তাড়াতাড়ি মাংস রান্নাটা হয়ে যাবে। একটু ডাল রান্না করতেও চাইছিলাম, তো ভাবলাম যে এখন ডাল রান্না করলে কেউ খাবেও না, শুধু শুধু ফেলে দিতে হবে। আর ফ্রিজে একটু ভাজি আছে, তারপর কালকে রাত্রে আলু ভর্তা করছিলাম, সেটাও অনেকটা রয়ে গেছে, তো ওইগুলা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমি ওইগুলা দিয়ে খাবো। আমার কাছে মুরগির মাংস কেমন যেন একটা ভালো লাগে না। যাই হোক, ওই পাশে রান্নাটা হতে থাকে, এই পাশে প্লেট বাটিগুলো হয়েছিল অনেকগুলাই। তো হাঁড়ি পাতিলগুলো অনেকগুলাই ধুইছি, সেগুলো আর ভিডিও করিনি। তো এখানে প্লেট বাটিগুলো যা যা ছিল সবকিছুই আমি ধুয়ে নিচ্ছি। আর কি বলবো, আজকে অনেক কাজ করতে হবে বাসায়, মানে রুমটা পরিষ্কার করতে হবে, বাথরুম পরিষ্কার করতে হবে, তারপর অনেকগুলো জামা কাপড় ভিজাইছি, মানে কাজের উপর কাজ। তারপর একটু বাইরে যাইতে চাইছি, বাচ্চাদের একটু প্যান্ট কেনা বাকি আছে। মানে আপনাদের ভাইয়ার তো কয়েকদিন ধরে অনেক কাজের প্রেশার ছিল, সে তো বাইরে নিয়ে যেতে পারেনি। আমাকে অবশ্য বলেছিল যে টাকাটা দিয়ে দিই, তুমি একটু বাইরে গিয়ে কিনে নিয়ে আসো, কিন্তু আমি একা একা কোনো জায়গায় যাই না। আমার কাছে কেন জানি ভালো লাগে না একা একা কোনো জায়গায় যাইতে। যাই হোক, আপনাদের ভাইয়া বললো যে তাড়াতাড়ি কাজগুলো শেষ করো, তারপর দুজন মিলে বাইরে যায় কেনাকাটা শেষ করে নিয়ে আসবো। আর কি বলবো, বাচ্চাদের কেনাকাটা কেন যেন শেষই হয় না। যাই হোক, এদিকে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গেছে। আর সারাদিনে সেরকম ভাবে ভিডিও করতে পারিনি, অনেকটাই ব্যস্ত ছিলাম। আজকে ভিডিওটা দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, তারপরে কষ্ট করে দিলাম। কালকে আবার দিতে পারবো না, কালকে তো সারাদিন গাড়ির ভিতরে থাকতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।